হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজকের ক্লাসে আমরা পড়ব অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন। আমরা আগের ক্লাসে উত্তল লেন্স কীভাবে কী প্রতিবিম্ব তৈরি করে সেগুলো আলোচনা করেছিলাম। সেখানে বিভিন্ন বস্তুর অবস্থান ছিল, অসীম অবস্থান, তারপর 2F এর থেকে দূরে, 2F এবং F এর মাঝে, আর F আর F এবং সেন্টার যেটা ও এর মাঝখানে। এই সমস্ত ক্ষেত্রে উত্তল লেন্স কীভাবে প্রতিবিম্ব গঠন করে সেটা আলোচনা করেছিলাম। এবার আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা এই অবস্থানগুলোতে বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হবে। তুমি যদি বইটাকে লক্ষ্য করো তোমার দেখবে সেখানে একটাই দেওয়া আছে। তো কেন একটাই দেওয়া আছে সেটা এই ক্লাস থেকে বুঝতে পারবে যে এখানে তুমি বস্তুকে যেখানেই রাখো না কেন সবসময় প্রতিবিম্ব একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই তৈরি হবে। তো পুরো ব্যাপারটা ডিসকাস করলে ক্লিয়ার হবে। তাহলে এখন তোমরা যেটা বুঝবে সেটা হচ্ছে যে অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমি বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখি তার জন্য প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হবে। সব আগের ক্লাসের মতোই আমি ইনফাইনাইটে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা পরে আলোচনা করছি। প্রথমে যেটা আলোচনা করব, বস্তুকে আমি 2F এর থেকে দূরে নেব। এটার জন্য আমার কি করতে হবে, প্রথমে একটা অবতল লেন্স এঁকে ফেলতে হবে। তো এই হচ্ছে আমার অবতল লেন্স। কাকে বলে অবতল লেন্স? মনে আছে নিশ্চয়ই, যে লেন্সের মাঝখানটা সরু আর সাইডগুলো মোটা তাকে বলা হয় অবতল লেন্স। এই অবতল লেন্সের এখান থেকে এটা আমি লাইনটা এঁকে নেব আগের ছবিগুলোর মতো, এবং আলোক রশ্মির যে সমস্ত পথের পরিবর্তন বেঁকে যাওয়া সেগুলো সব এই লাইন থেকে আমরা করব। আর এই যে মাঝের বিন্দুটা রয়েছে এই মাঝের বিন্দুটাকে বলা হয় এর আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র দিয়ে এইভাবে একটা অ্যাক্সিস আমি এঁকে নেব, এটাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার ধরো এখানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে এর ফোকাস। তো এই দিকে একই দূরত্বে আমি এখানে পাবো ফোকাস। তার থেকে আবার একই দূরত্বে এই বিন্দুটাকে আমরা 2F লিখি, আর এই দিকেও একই দূরত্বের এই বিন্দুটাকে 2F লিখব। এবার আমি প্রথম ক্ষেত্রে কি বলছি? প্রথম ক্ষেত্রে বলছি যে বস্তুটাকে আমি 2F এর থেকে দূরে রাখবো। তো 2F এর থেকে দূরে আমি একটা বস্তুকে নিয়ে নিচ্ছি। এই হলো আমার 2F এর থেকে দূরে অবস্থিত একটা বস্তু, যার এই তীরের মতো অংশটা এটা হচ্ছে মাথা আর এটা হচ্ছে পা। এবার আমরা কি করব, আগের মতোই আমরা রশ্মিগুলো আঁকবো। তো প্রথম যে রশ্মিটা নেব সেটা হচ্ছে প্রধান অক্ষ, যেটা এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল একটা রশ্মি নেব। এই প্রধান অক্ষের সাথে সমান্তরাল রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিসরণের পর কি হবে, এটা এই অক্ষ থেকে দূরে সরে যাবে। মানে যে অবতল দর্পণ আছে, এই অবতল লেন্স আছে, এই অবতল লেন্স রশ্মিগুলোকে কি করে, অপসারী রশ্মিতে পরিণত করে। এই জন্য এই লেন্সকে অপসারী লেন্স বলা হয়। আর উত্তল লেন্স যেহেতু অভিসারী রশ্মিতে পরিণত করে তাই উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। এই রশ্মিগুলো কোন দিকে যায়, এমন দিকে যাবে যাতে করে মনে হয় ওরা ফোকাস থেকে বাইরে বেরোচ্ছে। এই রশ্মিটা এইভাবে যাবে। আর আমি আরেকটা রশ্মি আঁকতে পারি, আরেকটা রশ্মি যেটা নেবো সেই রশ্মিটা নেবো আলোক কেন্দ্র দিয়ে। তো আমরা আগেই বলেছি যে আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের ভেতরে এমন একটা বিন্দু যেখান দিয়ে আলো গেলে আলো সোজা বেরিয়ে যায়। তাহলে এই একটা রশ্মি বেরিয়েছে, এই একটা রশ্মি বেরিয়েছে। এই দুটো রশ্মি পিছন দিকে দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে, তাই এখানে আমার তৈরি হবে একটা প্রতিবিম্ব। তাই এখানে যদি এটাকে আমি অবজেক্ট বলি এ বি, এখানে এই যে এ ড্যাশ বি ড্যাশ তৈরি হলো, এটা হচ্ছে এই বস্তুটার প্রতিবিম্ব। তাহলে বস্তু আমার কোথায় অবস্থিত? বস্তু অবস্থিত 2F এর থেকেও দূরে। বস্তু যখন 2F এর থেকেও দূরে অবস্থিত তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস।
অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, এখানে আবার লিখব প্রতিবিম্ব। প্রতিবিম্বর সম্পর্কে আমরা কি কি পারছি, কোথায় অবস্থিত, ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে অবস্থিত, মধ্যে অবস্থিত। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা দেখো সাইজে ছোট হয়েছে, আকারে ছোট হয়েছে, তার মানে এটা হবে একটা খর্বাকার প্রতিবিম্ব। ঠিক তো, বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? এটা হবে একটা খর্বাকার প্রতিবিম্ব। 3 নম্বরে দেখো এই প্রতিবিম্বটা হচ্ছে একটা সমশীর্ষ প্রতিবিম্ব। সমশীর্ষ, মাথাটা মাথার দিকে আছে, পাটা পায়ের দিকে আছে, তাই এটা হচ্ছে একটা সমশীর্ষ প্রতিবিম্ব। আর 4 নাম্বার যেটা বলতে পারি আমরা, সেটা হচ্ছে যে এই প্রতিবিম্বটা হচ্ছে একটা অসৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্ব। আচ্ছা, এটা অসৎ প্রতিবিম্ব কেন বলছি আমরা? সৎ প্রতিবিম্ব হয় যখন লেন্স থেকে রশ্মিগুলো প্রতিসৃত হবার পর কোনো একটা বিন্দুতে মিলিত হয়, তখন সেটাকে সৎ প্রতিবিম্ব তৈরি হয়। সৎ প্রতিবিম্ব তৈরি হতে গেলে আমার অভিসারী লেন্সের প্রয়োজন হয়, কিন্তু এখানে লেন্সগুলো অপসারী রশ্মি। এই অপসারী রশ্মির ক্ষেত্রে প্রতিবিম্ব বের করতে হলে সেই রশ্মিগুলোকে পেছনের দিকে বাড়াতে হয়। তো পেছনের দিকে আমি যদি বাড়িয়ে দিই এদেরকে, এরা এই এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, তার জন্য এই এ ড্যাশ বি ড্যাশ এটা হচ্ছে আমার একটা অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা বোঝা গেছে। এবার দেখো আমরা আরেকটা ছবি নেব, যে ছবিতে আমরা বস্তুটাকে 2f দূরত্বে রাখি। এবার যদি বস্তুটাকে আমি 2f দূরত্বে রাখি তাহলে কি হবে, তার জন্য এই ছবিটাকে আমরা আবার এঁকে নেব। এখানে প্রধান অক্ষ আর এখানে একটা সোজা এরকম লাইন। এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র, এখানে এটা হচ্ছে f আর এই দূরত্বটা হচ্ছে 2f। এখানে এটা হচ্ছে f আর এই দূরত্বটা হচ্ছে 2f। এই ছবিটা একদম মাথার মধ্যে গেঁথে নিতে হবে। যে কোনো রশ্মি চিত্র আঁকার জন্য আমার এই ছবিটা প্রথমে লাগবে। এবার বস্তুকে কোথায় রাখতে বলছি? বস্তুকে রাখতে বলছি 2f অবস্থানে, অর্থাৎ আমি এখানে বস্তুটাকে এই 2f অবস্থানে রাখলাম। এখানে যদি বস্তুটাকে রাখি, আবার প্রত্যেক ক্ষেত্রে এখানে লেন্সের ক্ষেত্রে একই রে নেব। একটা রে নেব সেটা হচ্ছে সমান্তরাল, আর একটা রে নেব আলোক কেন্দ্র দিয়ে। সমান্তরাল রশ্মিটাকে আমি এইভাবে এঁকে ফেললাম। এটা হলো আমার সমান্তরাল রশ্মিটা, যেটা প্রতিসরণের পর মনে হবে ফোকাস থেকে যেন বেরোচ্ছে, মানে এই দিকে বেরিয়ে যাবে, ফোকাস থেকে যেন ওটা বেরিয়ে আসছে। এই রশ্মিটা এমন দিকে নেবে যাতে করে পেছন দিকে এটাকে বাড়ালে এটা ফোকাস দিয়ে বেরিয়ে আসে। আরেকটা রশ্মি আমি আলোক কেন্দ্র দিয়ে নেব, আরেকটা রশ্মি আমি আলোক কেন্দ্র দিয়ে নিয়ে নিলাম। ব্যাস, প্রতিবিম্ব আবার পেয়ে গেলাম। এই প্রতিবিম্ব আবার দেখো আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। তো তুমি বস্তুকে যেখানেই নাও না কেন, সব সময় প্রতিবিম্ব আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে দিয়েই বেরোবে। সব সময় প্রতিবিম্ব আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে দিয়ে বেরোবে। তার মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে তৈরি হবে প্রতিবিম্ব। এখানে যা যা পেয়েছিলে সেটা এর ক্ষেত্রেও। এই জন্যে দেখবে তোমাদের বই যেখানে আছে সেখানে অবতল লেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা করে বস্তুর অবস্থানগুলো নেয়নি। একটাই বস্তুর অবস্থানে প্রতিবিম্বের অবস্থান দেখিয়ে দিয়েছে, বাস কমপ্লিট। কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের বিভিন্ন অবস্থান হয়, কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে বস্তুকে তুমি যেখানেই নাও না কেন প্রতিবিম্ব সবসময় ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে তৈরি হয়। কেবলমাত্র বস্তুকে যদি অসীমে নাও সেক্ষেত্রে একটু কেসটা অন্য হবে। তো চলো এবার বস্তুকে অসীম দূরত্বে নিলে কি হবে তার আগে আরেকবার বলে দিই। বস্তুকে যদি নেওয়া হয়
প্রধান অক্ষের উপর যে কোনো বিন্দুতে সব সময় যে প্রতিবিম্ব তৈরি হবে সেই প্রতিবিম্বটা ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে তৈরি হবে, খর্বাকার প্রতিবিম্ব হবে, সমশীর্ষ হবে এবং অসদ হবে। একটাই কেস বাকি আছে, সেটা হচ্ছে বস্তুকে যদি আমি অসীম দূরত্বে নিই। বস্তুকে অসীম দূরত্বে নিলে কোথায় হবে প্রতিবিম্ব, এবার এটা করে ফেলি। প্রথম ছবিটা তুমি এঁকে ফেলো, যেটা শুরুতে আঁকতেই হবে। একটা লেন্স এবং একটা লেন্সের সাথে আমার প্রধান অক্ষ আর এফ আর 2Fটাকে মার্কিং করে দাও। এই আমি লেন্স এঁকে নিলাম, এটা হচ্ছে সেই সোজা লাইনটা যেটা আঁকতে হয়, এটা হচ্ছে প্রধান অক্ষ। সোজা লাইনটাকে প্রধান অক্ষ যে বিন্দুতে মিলছে এই বিন্দুটা ও বিন্দু নাম দিয়ে আমরা, একে বলা হয় এই লেন্সটার আলোক কেন্দ্র। এই পয়েন্টটা যদি এফ হয়, এই পয়েন্টটা হবে 2F। এই দিকে এই পয়েন্টটা যদি এফ হয়, এই পয়েন্টটা হবে 2F। অসীম দূরত্বে যখন বস্তু থাকবে তখন আমরা বস্তুটাকে আঁকি না, কি করি, বস্তুটাকে না এঁকে অসীম দূরত্ব থেকে যখন রশ্মি আসে তো অসীম দূরত্ব থেকে রশ্মি এলে তারা সমান্তরাল রশ্মি হয়। অসীম দূরত্ব থেকে যত রশ্মি আসবে, এই রশ্মিটা এই রশ্মিটা, এরা হবে সমান্তরাল রশ্মি। এই যে অসীম একটা বস্তু থেকে এই দুটো সমান্তরাল রশ্মি এসছে, এই সমান্তরাল রশ্মিগুলো প্রতিসরণের পর এই রশ্মিটা এদিকে যাবে আর এই রশ্মিটা এদিকে যাবে। তা দুটো রশ্মি এখানে অপসারী রশ্মি, তাদেরকে পেছনের দিকে বাড়ালে ফোকাসে গিয়ে মিলিত হচ্ছে। তার মানে যদি আমি এই দিক থেকে দেখি তখন আমি ফোকাসে একটি বস্তু দেখতে পাবো, সেটা হচ্ছে অসীম দূরত্বে বস্তুটির প্রতিবিম্ব। এই যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা দেখো এখানে মনে করো অসীম দূরত্বে সূর্য আছে, সেই সূর্য থেকে আলো এখানে আসছে, তো এখানে একটা পুচকে পারা ডট তৈরি হবে যেটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা কেমন হবে দেখো, এই প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কোথায়, এই প্রতিবিম্বটা ফোকাসে অবস্থিত। তার প্রতিবিম্ব সম্পর্কে আমি চারটে জিনিস লিখবো এখানে। প্রথম হচ্ছে ফোকাসে অবস্থিত, 2 নম্বর হচ্ছে খর্বাকার, শুধুমাত্র খর্বাকার নয়, এটা হচ্ছে অতিমাত্রায় খর্বাকার, মানে খুবই ছোট হবে, তাই এটাকে আমরা বলি অতি খর্বাকার। 3 নম্বর হচ্ছে যে এটা হবে একটা অসদ প্রতিবিম্ব, অসদ প্রতিবিম্ব। আর 4 নম্বর যেটা হবে সেটা হবে সমশীর্ষ। এখানে কিন্তু ছবি দেখে সমশীর্ষ বোঝা যাবে না, কারণ ছবিটা তো পুচকে পারা তৈরি হয়েছে, সেক্ষেত্রে সমশীর্ষ বলতে বুঝতে পারবো না। বুঝবো কিভাবে না, যেহেতু সমস্ত অসদ প্রতিবিম্ব সমশীর্ষ হয়, তাই নিয়ম বলছে এটাও যেহেতু অসদ প্রতিবিম্ব তাই এটাও সমশীর্ষ প্রতিবিম্বই হবে। এই হলো আমার অবতল লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠন। মাত্র দুটো কেস পড়তে হবে, একটা হচ্ছে বস্তু যদি অসীমে অবস্থিত হয় সেক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, আরেকটা হচ্ছে বস্তু যদি সসীম ডিস্টেন্সে হয়, মানে ফোকাসে রাখতে পারো, ফোকাস থেকে দূরে রাখতে পারো, এতে রাখতে পারো, সেক্ষেত্রে কি হবে। আরেকটা কেস আছে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বস্তুকে যদি আমি ফোকাসে রাখি তাহলে কি হবে। তো চলো বস্তুকে ফোকাসে রাখলে কি হবে সেটা দেখে নিই আমরা। তো বস্তুকে ফোকাসে রাখতে হলে আমরা কি করব, আমরা একটা বস্তুকে ফোকাসে নিয়ে নেব এবং দেখব যে ফোকাসে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে। তো এই হলো আমার লেন্স, এঁকে নিলাম। এরপর কি আঁকতে হবে, হ্যাঁ এই সোজা লাইনটা আঁকতে হবে। এরপর বলো বলো, প্রধান অক্ষ যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুর নাম ও দিলাম, এই দিকে আর এই দিকে পয়েন্টগুলো লিখলাম। এই পয়েন্টটা হচ্ছে 2F, এই পয়েন্টটা হচ্ছে F, এই পয়েন্টটা হচ্ছে F, এই পয়েন্টটা হচ্ছে 2F।
এবার একটা বস্তুকে আমি ফোকাসে নিয়ে নিচ্ছি, ফোকাসে বস্তুটা নিলে এখান থেকে একটা আলো যেটা যাবে সেটা কি হবে, এমনভাবে বেরোবে যেন ওই বস্তু থেকে আলোটা ফোকাস দিয়ে বেরোচ্ছে, এই যে এখান থেকে। আর আরেকটা আলো কি হবে, আলোক কেন্দ্র দিয়ে বেরোবে। এই দুটো আলো যেখানে মিলিত হলো সেখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে যে বস্তুকে 2f এর থেকে দূরে, 2f এ 2f f এর মাঝে আর f এ যেখানেই রাখো না কেন বাবা, সব জায়গাতেই প্রতিবিম্ব এই ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যেই হবে। কেবলমাত্র অসীমে রাখলে সেটা ফোকাসে তৈরি হয়। ক্লিয়ার? একদম বোঝা গেছে, পরিষ্কার? তাহলে দেখো এবার আমি নেক্সট টপিকে এগিয়ে যাই। নেক্সট টপিক হচ্ছে যেটা, সেটা হলো যে আমরা তো দেখলাম উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় কোথায় তৈরি হচ্ছে। তো এবার দেখো যে এই যে আমার বস্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই যে বস্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই বস্তু আর প্রতিবিম্ব, বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় হয় তার কয়েকটা জিনিস আমরা জানি। কি কি জানি? এই হচ্ছে আমার একটা লেন্স, উত্তল লেন্স আঁকলাম আমি, যার এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র। এবার এখানে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে 2f। এখানেও একটা বিন্দু আছে, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে 2f। ঠিক আছে, যেখানে এই যে আলোক কেন্দ্র থেকে এফ, এই দূরত্বটাকে আমরা বলি ওর ফোকাস দৈর্ঘ্য। এদিকেও ওই দৈর্ঘ্যটা এফ হবে, ফোকাস দৈর্ঘ্য। মানে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাসের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। এদিকেও এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এবার দেখো আমরা যে সমস্ত জিনিসগুলো পড়েছি সেগুলো, প্রথমত যদি তোমাকে বলা হয় যে একটা বস্তু 2f দূরত্বে অবস্থিত, বলো দেখি তার ফোকাস কোথায় তৈরি হবে। তো আগের দিন আমরা ছবি এঁকে দেখেছি যে বস্তু যদি 2f দূরত্বে তৈরি হয় তার প্রতিবিম্বটাও 2f দূরত্বে তৈরি হয়। তাহলে তুমি বলতে পারবে যে বস্তুকে যদি বাঁ দিকে 2f দূরত্বে রাখি তার প্রতিবিম্ব ডান দিকে 2f দূরত্বে তৈরি হবে। এর জন্য কোনো অঙ্ক করার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, যে রে ডায়াগ্রামটা শিখেছি সেখান থেকে বলতে পারবো। দ্বিতীয় যেটা হচ্ছে যে এবার মনে করে বললো যে বলো তো একটা বস্তুকে আমি ফোকাসে রাখলাম, তার প্রতিবিম্ব কোথায় হবে। এটাও আমরা আগের দিন রে ডায়াগ্রাম থেকে পেয়েছি যে আচ্ছা বস্তুকে ফোকাসে রেখেছো, তার প্রতিবিম্ব ইনফিনিটি তৈরি হবে, অসীম দূরত্বে প্রতিবিম্ব হবে, কারণ বস্তুকে ফোকাসে রাখলে প্রতিবিম্ব অসীমে তৈরি হয়। 3 নম্বর বললো আচ্ছা বলো তো বস্তুটাকে যদি আমি ইনফাইনাইট ডিস্টেন্সে মানে অসীম দূরত্বে রাখি তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। এটাও আমরা জানি বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হয়। এবার বললাম যে আচ্ছা বলো তো এই যে এর ফোকাস দৈর্ঘ্য এফ, আমি কি করব এই 2f আর f এর একদম মাঝখানে একটা বস্তুকে রাখব। 2f আর f এর মাঝখানে একটা বস্তুকে রাখবো, যে দূরত্বটা মনে করো ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে এটা 10 আর এখান থেকে এটা 20, আমি মনে করো বস্তুটাকে 15 সেন্টিমিটার দূরত্বে রাখছি। এবার তোমাকে বললো যে বলো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, কি বলবে তোমার উত্তর? তুমি কি জানো যে বস্তুকে যদি ফোকাস আর 2f এর মাঝে কোথাও রাখা হয় তার প্রতিবিম্বটা 2f থেকে দূরে তৈরি হয়। বস্তুটাকে যদি f আর 2f এর মাঝে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা 2f এর থেকে দূরে তৈরি হয়। এটা কখন জানলাম? আগের ক্লাসে জেনেছি, লাস্ট যে ক্লাসটা হয়েছিল। দেখোনি যদি ওপরের আই বাটনটায় ক্লিক করে দেখে নাও ভিডিওটা, যে বস্তুকে কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়। বস্তুকে f আর 2f এর মাঝখানে রাখলে প্রতিবিম্ব 2f এর থেকে দূরে তৈরি হয়, এটা তো আমরা জানি। কিন্তু আমি যখন বলছি f আর 2f এর একদম মাঝখানে একটা ডিস্টেন্স বলে দিলাম যে এই পয়েন্টে রেখেছি, তখন কি বলতে পারবে প্রতিবিম্বটা কত দূরে হবে? আর রে ডায়াগ্রাম দিয়ে আমরা এটা বলতে পারবো না।
যে কোথায় তৈরি হবে। তুমি যদি স্কেল পেন্সিল দিয়ে মিলিয়ে মিলিয়ে আঁকো তাহলে কিন্তু সেই জায়গাতে তৈরি হবে, ছবি এঁকে বের করতে পারবো। কিন্তু আমার কাছে তো স্কেল নেই আর বোর্ডে স্কেল দিয়ে আঁকি না, তাহলে এটা কীভাবে বের করব? এটাকে বের করার জন্য আমরা অঙ্কের সাহায্যে বের করতে পারি। তার জন্য আমার ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে বসিয়ে আমরা সহজেই বের করতে পারবো কোনো একটা নির্দিষ্ট বস্তু অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান বের করতে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিকের সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু এই ফর্মুলা দিয়ে কোনো একটা বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান বের করাটা নেই। আর এই ধরনের কোনো অঙ্ক মাধ্যমিকে আসবে না। কিন্তু তোমার যদি মনে করো লক্ষ্য হয় যে 11-12 সায়েন্স নিয়ে পড়বে এবং পরবর্তী ক্ষেত্রে মেডিকেল বা জেইইর জন্য প্রিপারেশন নেবে, তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট হবে যে এখন এটা একটু জেনে নেওয়া। কিভাবে ফর্মুলা আসছে এত কিছুতে আসবো না, শুধু ফর্মুলাটা কী হয় বলবো, কিভাবে অঙ্কগুলো করতে হয় বলবো, যাতে করে তুমি প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, প্রতিবিম্বটার আকার আকৃতি কত হবে, এগুলো বের করতে পারো। সো ইফ ইউ আর টার্গেটিং ফর জেইই মেন্স, জেইই অ্যাডভান্স অর মেডিকেল, মানে যদি তুমি ইঞ্জিনিয়ার বা ডাক্তারি পড়ার সিদ্ধান্ত এখন থেকে নিয়ে থাকো, তাহলে এখন যেটা পড়াবো সেটা হচ্ছে আমার আইআইটি ফাউন্ডেশন অর নিট ফাউন্ডেশনের জন্য কাজে লাগবে। আর যদি তোমার টার্গেট থাকে যে না আমার মাধ্যমিক পাস করার পর আমি আর্টস নিয়ে পড়বো, আমার এখন থেকে এটা শেখার দরকার নেই, আমার যেটুকু সিলেবাস আমি সেটুকুই পড়বো, তাহলে তুমি এখন এই ভিডিওটা এখানেই স্টপ করে দিতে পারো, লিভ হয়ে যেতে পারো। তার কারণ হচ্ছে এরপর যেটা ডিসকাস করা হবে সেই ডিসকাশনটা হবে তাদের জন্য যারা একটু অ্যাডভান্স পড়তে চাও। তো তুমি যদি অ্যাডভান্স পড়তে চাও পড়তে পারো, যদি বলো আমার অ্যাডভান্স দরকার নেই তা না পড়তে পারো, তুমি স্কিপ করে করে লাস্টের দিকে চলে যাও, সেখানে আমি ম্যাগনিফিকেশন কত হয় তার ফর্মুলাটা পেয়ে যাবে, তাহলে ক্লাস হয়ে গেল। তো চলো আমরা দেখে নিই বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান এবং ফোকাস দৈর্ঘ্য এর সম্পর্কটা কী, এবং তার সাথে এই অঙ্কগুলো যখন করব এই অঙ্কগুলো করব কিভাবে। তো বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, তার ফর্মুলা আমরা দেখে নিই। একদম শুরু থেকে বেসিক কনসেপ্ট থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আমার একটা লেন্স, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, অর্থাৎ এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ, এখান থেকে এতটা, এই দূরত্বটা হচ্ছে এফ, আবার লেন্স থেকে এই দিকের দূরত্বটাও হচ্ছে এফ। আর এবার এখানে একটা যদি বস্তুকে রাখি তাহলে এদিকে কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হবে। বস্তুর লেন্স থেকে যে দূরত্ব এটাকে আমরা ইউ দিয়ে লিখি, আর লেন্স থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেই দূরত্বকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে আমরা এফ দিয়ে লিখছি, লেন্স থেকে বস্তু যে দূরত্ব সেটা আমি ইউ দিয়ে লিখছি, আর লেন্স থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটাকে আমরা ভি দিয়ে লিখছি। এদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে যে 1 প্রতিবিম্বের দূরত্ব মাইনাস 1 বস্তুর দূরত্ব ইকুয়াল টু হবে 1 ফোকাস দৈর্ঘ্য। এটা হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। আরেকটা সম্পর্ক আছে যে বস্তুটা প্রতিবিম্বের থেকে কত বড় বা কত ছোট হবে। তো যদি বস্তুর সাইজটা, যদি প্রতিবিম্বের সাইজটাকে আমি HI লিখি, I মানে ইমেজ, আর বস্তুর সাইজটাকে যদি HO লিখি, মানে এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এটা বস্তুর দৈর্ঘ্য, তাহলে এখানে একটা টার্ম আমি ইউজ করব যেটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। টার্মটা হচ্ছে রৈখিক
বিবর্ধন, এটা কিন্তু সিলেবাসে রয়েছে আমাদের মাধ্যমিকের, রৈখিক বিবর্ধন। এই রৈখিক বিবর্ধনকে আমরা এম দিয়ে লিখি। বিবর্ধনের ইংলিশ হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশনের জন্য আমরা এম কথাটা লিখি। এই এম ইকুয়াল টু বোঝায় প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এবার যদি তুমি এখান থেকে সেই আলোক কেন্দ্র দিয়ে রেটা আঁকো, তাহলে দেখো যে এখানে একটা ত্রিভুজ পাচ্ছ এবং এই দিকে একটা ত্রিভুজ পাবে, যে ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ, মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এই কোণটা সমান এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি হয়, এই কোণটা বিপ্রতীপ কোণ, তারা সমান সমান হবে। তা দুটো কোণ একই হলে 3 নম্বর কোণটা একই হবে। তাহলে এখানে আমি কোণ সমতুল্যতা পেলাম, অর্থাৎ ত্রিভুজ দুটো সমতুল্য। সমতুল্য মানে হচ্ছে এই বাহুটার আর এই বাহুটার যা অনুপাত হবে, এই বাহুটা আর এই বাহুটারও একই অনুপাত হবে। এখন এই বাহুটাই হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব আর এই বাহুটা হচ্ছে বস্তু দূরত্ব, তার মানে এটা ইকুয়াল টু হয়ে যাবে v/u। তাহলে আমরা, এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের সূত্র v/u, আর এটা হচ্ছে আমার বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে যদি এবার তোমাকে কোনো একটা লেন্সের আমি ফোকাস দৈর্ঘ্য বলে দিই এবং বস্তু দূরত্ব বলে দিই, তাহলে এই অঙ্কের সাহায্যে তুমি সহজেই প্রতিবিম্বের দূরত্ব বের করতে পারবে যে প্রতিবিম্ব কত দূরে অবস্থিত। আর এই সূত্রের সাহায্যে যখন তুমি ভি পেয়ে যাবে, ইও পেয়ে যাবে, তখন তুমি v/u বের করে বলতে পারবে যে প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট, বড় না সমান। বড় হয় তো কত গুণ বড়, ছোট হলে কত গুণ ছোট, আর সমান হলে তো সমান। এই হচ্ছে আমার সূত্র। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, যেটাকে বলা হয় সাইন কনভেনশন। সাইন কনভেনশন কি বলতো? বস্তু আর প্রতিবিম্বে আমরা প্লাস মাইনাস সাইন দিই। এখন এই সাইন কনভেনশনটা আসছে কোত্থেকে, সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। দেখো কি হয় না, আমাদের এই যে লেন্স রয়েছে, এই লেন্সে মনে করো এখানে একটা প্রতিবিম্ব আছে, এটা হচ্ছে একটা প্রতিবিম্ব, আর এখানেও ধরো একটা প্রতিবিম্ব আছে। বস্তু আঁকছি না, একটা বস্তুর জন্য এখানে প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর একটা বস্তুর জন্য এখানে প্রতিবিম্ব হয়েছে। দুটো বস্তু, তাই দুটো প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই প্রতিবিম্বটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, আর এদিকেও মনে করো এই প্রতিবিম্বটাও 20 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে যদি আমি বলি যে প্রতিবিম্ব দূরত্ব একটা লেন্স থেকে, মনে করো বললাম যে একটা লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব আঁকো, তুমি কি করবে? 20 সেন্টিমিটার দূরে লেন্স থেকে দূরত্ব বলতে আলোক কেন্দ্র থেকে দূরত্ব বোঝায়। এবার লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব আঁকতে বলা হচ্ছে। তাহলে এই যে আমাদের লেন্সটা রয়েছে, এখান থেকে 20 সেন্টিমিটার আমি এদিকেও আঁকতে পারি, আবার 20 সেন্টিমিটার দূরে এদিকেও আঁকতে পারি। তাহলে আঁকবো কোন দিকে? বোঝা যাবে না তো যে বাঁ দিকে না ডান দিকে। এই বাঁ দিকে আঁকতে হবে নাকি ডান দিকে আঁকতে হবে, বাঁ দিকে বস্তু আছে নাকি ডান দিকে বস্তু আছে, ডান দিকে প্রতিবিম্ব নাকি বাঁ দিকে প্রতিবিম্ব, এগুলো বোঝার জন্য কি করা হয়, একটা করে প্লাস আর মাইনাস সাইন দেওয়া হয়। বলা হয় যে এই আলোক কেন্দ্র থেকে ডান দিকে যে দূরত্বগুলো, সেগুলোকে প্লাস দিয়ে লিখি, আর আলোক কেন্দ্র থেকে বাঁ দিকের দূরত্বগুলোকে মাইনাস দিয়ে লিখতে হবে। এবার যদি আমি বলি যে প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে -10 সেন্টিমিটার, তখন তুমি বুঝবে যে আচ্ছা মাইনাস সাইন আছে মানে বাঁ দিকে হবে, আর 10 সেন্টিমিটার মানে এটা 10 সেন্টিমিটার দূরে হবে। বললাম প্রতিবিম্ব দূরত্ব
+10 সেন্টিমিটার। তখন তুমি বলবে আচ্ছা প্লাস মানে ডান দিকে আছে, ডান দিকে +10 সেন্টিমিটার। এবার যে 1/v - 1/u = 1/f সূত্রটা পড়ালাম, ওখানেও কিন্তু বস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব যা দেওয়া থাকবে সেখানে সাইনগুলো বসিয়ে নিতে হবে। আর একটা কথা মনে রাখবে, আমরা যখনই রে ডায়াগ্রাম ড্র করি বস্তুকে সবসময় বাঁ দিকে রাখি, বস্তু সবসময় বাঁ দিকে থাকবে। তাই বস্তু যদি সবসময় বাঁ দিকে থাকে তাহলে এটা সবসময় কি হবে? ঋণাত্মক হবে, নেগেটিভ হবে। প্রতিবিম্বর ক্ষেত্রে কি দেখলাম যে সমস্ত সদ প্রতিবিম্ব ডান দিকে তৈরি হয়, তাহলে প্রতিবিম্বের দূরত্বটা কি হবে? এটা পজিটিভ হবে যখন প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব হবে। আর যত অসদ প্রতিবিম্ব আছে সমস্ত অসদ প্রতিবিম্ব বাঁ দিকে তৈরি হয়, তাই এটা নেগেটিভ হবে যখন প্রতিবিম্বটা অসদ প্রতিবিম্ব হবে। আর এই যে আমার ফোকাস লেন্থ এফ, এটা মনে রাখবে যে ধনাত্মক হয় উত্তলের জন্য, উত্তল লেন্সের ফোকাল লেন্থ ধনাত্মক নেওয়া হয়, আর অবতল লেন্সের ফোকাল লেন্থ ঋণাত্মক নেওয়া হয়। অবতল লেন্সের ফোকাল লেন্থ ঋণাত্মক নেওয়া হয়। ব্যাস, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি উত্তলটা খুব ইম্পর্টেন্ট, তাই উত্তলটা হয় ধনাত্মক, অবতলটা হয় ঋণাত্মক। প্রতিবিম্ব সদ হলে ধনাত্মক, অসদ হলে ঋণাত্মক, আর বস্তু সবসময় ঋণাত্মক। এটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, তুই বুঝতেই এটা মনে রাখতে হবে, এটা এখন মনে রাখতে হবে, এটা বোঝার কোনো উপায় নেই। কারণ এটাকে বোঝাতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, এত কিছু আমাদের এখন সিলেবাসের মধ্যে, আমি জটিলতায় যাব না। এই সমস্ত কিছু পড়বে উচ্চ মাধ্যমিক যখন দেবে, সেখানে তো এই সমস্ত কিছু কেন এটা পজিটিভ এটা নেগেটিভ সব পড়বে। এখনকার জন্য তোমাকে এইটা মনে রাখতে হবে যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক, অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ঋণাত্মক। বাকিগুলো তো বুঝতেই পারছো, বাঁ দিকে যারা আছে তারা ঋণাত্মক, ডান দিকে যারা আছে তারা ধনাত্মক। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার সাইন কনভেনশন। এবার তোমাদেরকে আমি 2-3টে অঙ্ক করে দেখালেই বুঝতে পারবে যে কিভাবে আমাদের এই সাইন কনভেনশনগুলোকে ব্যবহার করতে হবে, কিভাবে আমরা সাইন কনভেনশন ব্যবহার করে অঙ্কগুলো করতে পারবো। তো প্রথম অঙ্ক, আমি এত বিবৃতিতে যাচ্ছি না যে এই দেওয়া আছে ওই দেওয়া আছে এসব যাচ্ছি না। মনে করো কোনো একটা লেন্স আছে, যে লেন্সটার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া থাকলো, একটা উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বসানোর সময় তুমি কি করবে, যে উত্তল লেন্স তো তাই ফোকাল লেন্থ পজিটিভ হবে, মানে +10 সেন্টিমিটার। এবার মনে করো বললো যে এই যে উত্তল লেন্সটা রয়েছে, এই উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, তো এই দূরত্বটা হচ্ছে 15 সেন্টিমিটার। এবার তুমি লিখবে যে এখানে দেওয়া আছে এফ সমান ধনাত্মক 10 সেন্টিমিটার, ইউ সমান 15 সেন্টিমিটার। এবার সাইনটা দেখতে হবে। আচ্ছা, বস্তুটা এই লেন্সটার বাঁ দিকে আছে, তো বস্তুটা যেহেতু বাঁ দিকে আছে তাই মাইনাস হবে, বস্তুর তো সবসময় মাইনাস থাকবে। এবার তোমাকে বের করতে হবে যে এই ইমেজ কোথায় তৈরি হবে, ভি কোথায় তৈরি হবে। তাহলে দেখো ইমেজ কোথায় তৈরি হবে, ফর্মুলা আমাদের আছে 1/v বিযুক্ত 1/u = 1/f। এবার বসিয়ে দাও, ভি জানি না তাই 1/v লিখলাম, মাইনাস ইউ এর জায়গায় লিখব -15, আর এফ এর জায়গায় লিখব +10। তাহলে হয়ে যাবে 1/v মাইনাসে মাইনাসে প্লাস 1/15 = 1/10। তাহলে হবে 1/v = 1/10 মাইনাস 1/15। এটা 15 আর 10-এর লসাগু হয় 30, 10 3 30 মাইনাস 15 2 30, মানে 1/30 হয়ে গেল। তার মানে 1/v = পেলাম 1/30, অতএব v = হবে 30 সেন্টিমিটার। ভিটা কি এসছে,
ভিটা প্লাস চলে এসছে। ভি যখন প্লাস চলেই এসছে তখন বুঝতে হবে প্রতিবিম্ব ডান দিকে 30 সেন্টিমিটার। প্রতিবিম্ব ডান দিকে এটা 15 হলে 15 ডবল যে 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব হবে। ঠিক আছে, প্রতিবিম্ব পেয়ে গেলাম। এবার হচ্ছে যে প্রতিবিম্বটার ম্যাগনিফিকেশন কত হবে। তো এম ইকুয়াল টু আমরা পেয়েছি ভি বাই ইউ। ভি কত? 30 সেন্টিমিটার। ভি হচ্ছে 30 সেন্টিমিটার। ইউ কত? ইউ হচ্ছে -15 সেন্টিমিটার। ইউ এর জায়গায় লিখব -15 সেন্টিমিটার। মাইনাস প্লাস মাইনাস হবে, 15 দুগুণে 30। ম্যাগনিফিকেশন পেলাম -2। এই মাইনাস কথাটার মানে কি? এই মাইনাস তার মানে হচ্ছে যে প্রতিবিম্বটা তৈরি হয়েছে সেই প্রতিবিম্বটা অবশীর্ষ হবে। মাইনাস সাইন মানে অবশীর্ষ। আর 2 মানে কি? 2 মানে হচ্ছে বস্তুটার যদি সাইজ এটা হয় তো প্রতিবিম্বের সাইজ এতটা হবে, ডবল সাইজের হবে। বস্তুর সাইজের ডবল সাইজ হচ্ছে প্রতিবিম্বের সাইজ, তাই এটা 2 দেওয়া আছে। হয়ে গেছে? বোঝা গেছে? এই হচ্ছে আমার অঙ্ক যেগুলো থাকবে, অঙ্ক এইভাবে সলভ করতে হবে। তো আমি একটাই অঙ্ক করে দেখালাম, তোমরা আরও অঙ্ক যদি কোথা থেকে পাও দেখবে, করবে। আর যদি অঙ্কের আরও ক্লাস চাই কমেন্ট বক্সে জানাবে, আমি এরকম অঙ্কের আরও ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ক্যামেরা আর মানুষের চোখ পড়ব।